এটা গণদেবতার জয়, মানুষের জয়, মেহনতি মানুষের জয়, সাধারণ মানুষের জয়। এই জয়ে সাধারণ মানুষের মতো আমিও উৎফুল্ল, খুশি। জেতার পরে প্রথম কাজ কি থাকবে? আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলে দিয়েছি আমরা কি কি কাজ করব, সেই অনুসারে আমরা আবার কাজগুলো শুরু করব। কালিয়াগঞ্জের মানুষের একটা অনেকদিন ধরে আশা আছে একটা কলেজের, সেটা কি মহিলা কলেজ কি হবে? আমরা চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতিশ্রুতিতে সেটা রয়েছে, আমরা সেটাকে খুব দ্রুত সফল করার দিকে এগিয়ে যাব। এই জয়, আজকে কালিয়াগঞ্জের জয়, এই কিভাবে দেখছেন আর কাকে উৎসর্গ করছেন? এই জয় কালিয়াগঞ্জ, আপামর কালিয়াগঞ্জ বিধানসভার সমস্ত সুধী নাগরিককে আমি উৎসর্গ করছি। আমার ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতৃবর্গ, কর্মীবর্গ রয়েছে তাদের উদ্দেশ্যে এটা আমি উৎসর্গ করছি। যে সমস্ত বিজেপি কর্মী যারা ভারতীয় জনতা পার্টির করার অপরাধে তারা সদ্য প্রাক্তন শাসকের দ্বারা নিহত হয়েছিল, নৃশংসভাবে নির্মমভাবে হত্যা হয়েছিল, তাদেরকে উৎসর্গ করছি। রাজ্যবাসী তাকিয়ে রয়েছে যোগীর মতন এক মুখ্যমন্ত্রী, তাহলে কি কালিয়াগঞ্জ থেকে উপহার পাচ্ছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখেন, বিজেপি দল একটা সাংগঠনিক দল, তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। আমরা চাইলেই হবে না। আমাদের যারা কার্যকর্তা আছে, মোদিজি আছেন, অমিত শাহজি আছেন, তারা যদি মনে করেন এরকম যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করবেন তো আমাদের কাছে একটা বিশাল পাওনা হয়ে যাবে। আমরা চাই উনি হোক। কিরকম মার্জিনে জিতেছেন আপনারা? আমরা প্রায় 76,500 ভোটে 76,500 ভোটে জিতেছি। আপনাদের প্রার্থী আজকে জয়, আর কি দাবি থাকবে আগামী দিনের, কি কি কাজের দাবি থাকবে? দেখুন, কালিয়াগঞ্জ হচ্ছে পিছিয়ে পড়া একটা এলাকা। এই এলাকায় গ্রামীণ এলাকা, এবং এই এলাকায় যে আমাদের যে রাস্তাঘাট আছে, আমাদের এখানকার যে হসপিটালে যে পরিকাঠামো আছে ঠিকই, কিন্তু এখানে উপযুক্ত ডাক্তার নেই, উপযুক্ত চিকিৎসা হয় না। এবং এই এলাকাগুলোর সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, চিকিৎসার ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের ক্ষেত্রে হোক, পানীয় জলের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, এগুলো আমরা চাই। নতুন সরকার গঠন হচ্ছে আর হসপিটালের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা কি না, এখন ডাক্তার ঢুকেনি, কাজ কিন্তু আধা আধা আছে। আমরা কি সম্পূর্ণ রূপে সেই হসপিটাল কালিয়াগঞ্জ কি উপহার পাবে? দেখুন, বিজেপি সরকার গঠন হবে, নতুন সরকার গঠন হবে, যেটা পশ্চিমবঙ্গ আজকে একটা নতুন একটা উপহার পেয়েছে। সারা পশ্চিমবঙ্গবাসী দুহাত তুলে বিজেপিকে দায়িত্ব দিয়েছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। কারণ এতদিন ধরে এই পশ্চিমবঙ্গে কেবল লুটতরাজ চলেছে, অপমান চলেছে, মানুষের সম্পত্তি থেকে প্রাণহানি সমস্ত কিছুই তারা করেছে। আজকে এই নতুন বাংলায় নতুন রূপে সাজানোর জন্য বিজেপির যে কার্যকর্তারা আছেন, যারা আমাদের বরিষ্ঠ কার্যকর্তা আছেন, অমিত শাহজি থেকে নরেন্দ্র মোদীজি, তারা বলেই দিয়েছেন পশ্চিমবঙ্গকে নতুনভাবে সাজানোর জন্য যা যা করা দরকার তারা তাই করবেন। কালিয়াগঞ্জ বিধানসভার কনভেনর বসন্ত কুমার। জয় শ্রীরাম।